শীতকাল মানেই হরেক রকম সবজির মেলা। সেই সবজি দিয়ে আজকে ভীষণ একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করব। চটজলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আজকে এসে গেছি আমি আরেকবার। কি লাগছে? খুব হেলদি ব্রেকফাস্ট একটা। চেষ্টা করবেন আগের থেকে সবজিগুলো কেটে রাখতে। পুরো গ্রেট করা গাজর, যাতে মুখে না লাগে বা সিদ্ধ করা ঝামেলা না থাকে। গ্রেট করার জন্য আমি এটা ইউজ করেছি, যাতে খুব কম সময়ে গ্রেট হয়ে যায়। আর কি দিলাম? ধনে পাতা কুচি, এটা আসছি পরে। লঙ্কা কুচি, বাঁধাকপি ভালো করে কুচিয়ে নেওয়া, পেঁয়াজ কুচি, রসুন বাটা না, রসুন কুচোনো, আদা কুচি, তার সাথে এখানে লাগছে ডিম। একটাও দিতে পারেন, দুটোও দিতে পারেন, আমি দুটো দিচ্ছি। এগুলো বিনসটা এইভাবে কেটেছি, যাতে সিদ্ধ করার কোনো সমস্যা না হয়। এটা চালের গুঁড়ি সম্পর্কে বলে নিই। চালের গুঁড়ি দোকান থেকে কিনে ইউজ করতে পারেন বা বাড়িতে তৈরি করতে পারেন। কিভাবে চালের গুঁড়ি রেডি করবেন? আতপ চাল ভিজিয়ে নেবেন ওভারনাইট। পরের দিন সকালে ভালো করে শুকনো করতে হবে। শুকনো করে মিক্সিতে বেটে নেওয়া, রেডি হয়ে যাবে চালের গুঁড়ি। না হলে দোকান থেকে কেনা চালের গুঁড়ি। আর দেব সুজি, ছোট্ট একটা বাটিতে সুজি, আমি দেখিয়ে দিচ্ছি পরিমাণটা। সুতরাং এইগুলো লাগছে আমার। এগুলো যদি রেডি করা থাকে, সবজিগুলো কাটা থাকে, খুব অল্প সময়ে খুব ভালো হেলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। এবার সব সবজিগুলো একসাথে আমি জড়ো করছি। লঙ্কা কুচি আগে দিয়ে দিয়েছি, বাকিগুলো এর সাথে দিচ্ছি। রসুন কুচোনো, আদা কুচোনো, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচোনো, আর নুনটা আরেকটু দিতে হবে। আর নুন সঙ্গে ফেটিয়ে একটা ডিম দিচ্ছি। আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন। এবার ভালো করে মাখিয়ে নেব। চেষ্টা করবেন হাত দিয়ে মাখাতে, বা এমন কিছু যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। যে নুনটা দিলাম, এতে বেশি করে রাখতে হবে না, জাস্ট ভালো করে মিশিয়ে নেবেন। তাহলে দেখবেন অনেকটা ম্যারিনেট মতো হয়ে যাবে। জাস্ট 5 মিনিট টাইম দেবেন। সবজিগুলো কাটা থাকলে অনেকটা বেশ সুবিধা হবে। 5 মিনিট একটু রেখে দেবেন। 5 মিনিট রেখে তারপরেই আমি অ্যাড করব চালের গুঁড়ি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি দেব চালের গুঁড়ি। চালের গুঁড়ি কীভাবে রেডি করা আছে বা করতে হয় আমি বলে দিয়েছি অলরেডি। 1 কাপ মতো বা 1 বাটি মতো চালের গুঁড়ি, তার সাথে মচমচে যাতে হয় সেজন্য আমি অ্যাড করছি সুজি। কতটা সুজি দিচ্ছি আমি বাটির মধ্যে দিয়ে দেখাচ্ছি। এই রকম পরিমাণ সুজি। এবারে আবারও ভালো করে মাখিয়ে নেব।
আমি কিন্তু জল অ্যাড করিনি কিচ্ছু। মিশিয়ে নিয়েছি, একটু আঠা আঠা হয়েছে, তাই জন্য সামান্য জল দেবো, সামান্য জল। বেশি পাতলা কিন্তু হবে না, সামান্য পাতলা হবে যাতে স্প্রেড করা যায়। ইন দ্য মিন টাইম ফ্রাই প্যানে সাদা তেল গরম হচ্ছে, জাস্ট এরকমভাবে মেখে আমি ওটা ফ্রাই প্যানে দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল, এবারে ফ্রাই প্যানে দেবো।